হ্যালো গ্রিন ক্রিপ্টোবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি গ্রিন ভাই, আজকে আপনাদের সাথে কথা বলবো আপনি বছরের পর বছর কাজ করার পরেও কেন ক্রিপ্টোতে এখনো লসে আছেন। তো চারটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যে চারটা বিষয় আপনারা যদি মেনে চলতেন তাহলে আপনাদের কখনো লস হতো না। যদি লসও হতো তাও আপনি দেখতেন আপনার প্রফিট থেকে লসটা হয়েছে। একটা জিনিস আপনি মনে করেছেন, আপনি ক্রিপ্টোতে কিন্তু অনেক বছর থেকে কাজ করতেছেন, আপনি অনেক প্রফিটও করেছেন, কিন্তু দিন শেষে এখন এই মুহূর্তে আপনি লসে আছেন। এরকম না অনেকের সাথে হয়েছে। তো আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনি আমাদেরকে একটা ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আমরা ছোট্ট করে ভিডিওটা বানাবো যাতে আপনাদের সময় লস না হয়। তো ভিডিও শুরুর আগে সবাই একটা করে লাইক দিয়ে দিন। তো আমরা যদি প্রথম বিষয়টা আসি, সেটা হলো যে প্রফিট বুক না করা। আপনি এই ট্রেডিং লাইফে আপনি এখন পর্যন্ত অনেকগুলো ট্রেড নিয়েছেন। আপনি যদি 1 বছর 2 বছর 5 বছর যদি এই লাইনে থাকেন, আপনি নিজেই জানেন যে আপনি অনেক প্রফিট করেছেন, কিন্তু এই মুহূর্তে আপনি লসে আছেন। কারণ কি? এর মূল কারণ হলো যে আপনি প্রফিট বুক করেন নাই। প্রফিট বুক অনেক সময় আমরা করেছি, কিন্তু দেখা যায় আমাদের অ্যাকাউন্টে আমরা ডলারগুলো রেখে দিয়েছি। আপনি ধরেন, উদাহরণ দিচ্ছি, আপনি $1000 নিয়ে ক্রিপ্টোতে এসেছেন। এই $1000 আপনার যখনই আপনি ট্রেড করেন, আপনার কখনো $50 প্রফিট হয়েছে, কখনো $100 প্রফিট হয়েছে, কখনো $20 প্রফিট হয়েছে, কখনো আপনার হয়তো বা $200 300 $500 পর্যন্ত প্রফিট হয়েছে। কিন্তু আপনি যে ভুলটা করেছেন সেটা হলো যে আপনি কখনো প্রফিট বুক করেন না। এখন প্রফিট বুক বলতে কোনটা বোঝাচ্ছি? প্রফিট বুক বলতে আমি বোঝাচ্ছি যে আপনি এখান থেকে ডলার বাহির করেন নাই। আপনি হয়তো বা কয়েনটা সেল করে দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে এখন $1000 জায়গায় $1200 $1500 $1100 হয়ে গেছে, কিন্তু আপনি ওইখান থেকে প্রফিটটা বুক করেন নাই। প্রফিট বুক বলতে ওই যে বললাম, ডলার সেল করা। ডলার সেল মানে আপনি আপনার এই ক্রিপ্টো ওয়ালেট থেকে, ক্রিপ্টো অ্যাকাউন্ট থেকে আপনি আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে, পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে ডলারগুলো আনেন নাই। এতে না আনাতে আপনার কি হয়েছে আমি এখন দেখা দিচ্ছি আপনাদেরকে। না আনাতে আপনার কি হয়েছে, টোটাল অ্যামাউন্টটা আপনার ক্রিপ্টোতে রয়ে গেছে, আর আপনি ফুল অ্যামাউন্ট দিয়ে যখন ট্রেড করতে গেছেন তখন আপনার এই ট্রেডে আপনি লস করে ফেলছেন। যদি আপনাদেরকে আমি আমার বাইন্যান্সে দেখাই, আমি বাইন্যান্সে চলে আসলাম, আমি পিটিপিতে আসি। পিটিপিতে আসার পরে আমি এখন আমার এখানে ওয়ার্ডারে চলে আসবো। নিচে দেখেন ওয়ার্ডার আসার পর আপনারা আমি কন্টিনিউয়াসলি ডলার সেল করে থাকি। এখানে আমি প্রথম দিকে দেখাবো না, আপনারা হয়তো ভাববেন আমি ভিডিও বানানোর জন্য এখানে দেখাচ্ছি যে আমি কয়েকটা সেল করেছি, কিন্তু না, আমি কয়েকটা না, আমি কন্টিনিউয়াসলি প্রতি মাসে কয়েকবার করে কয়েন সেল করতাম। তো আমি একটু নিচে যাই। তো আমি এখান থেকে আপনাদের ধরেন মার্চ মাস থেকে আমি আপনাদেরকে দেখাই, কারণ এখানে 3 মাসের হিস্টোরি শো করে, 3 মাসের বেশি শো করে না। তো আমি মার্চ মাস থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন 3/1 মানে 1/3 মাসের 1 তারিখে আমি হলো যে এখানে 15কে সেল করেছি 125 টাকা করে। তারপরে যদি আসি আমরা 2/3, নিচের দিকে খেয়াল করুন, 2/3 আমি হলো যে 10কে সেল করেছি। তারপর 4/3 15কে, 8/3 10কে, 11/3 25কে, 12/3 15কে। আপনার ব্যাপারগুলো দেখেন, সুন্দর করে জিনিসগুলো আপনার মাথায় ঢুকেন। তারপর 18/3 15কে, আবার 18/3 12কে, 20/3 15কে। এখানে সব আপনার উপরের দিকে যত যাবেন, আপনারা দেখেন উপরের দিকে যত যাবেন সব সেল। আমি কিন্তু এখানে ডিপোজিট করি না ভাই। এত বছর আমরা ক্রিপ্টোতে কাজ করতেছি, এখনও যদি আমরা ডিপোজিট করি তাহলে তো হবে না। এখানে আমাদের প্রফিট বুক করে নিতে হবে। এই যে আপনারা দেখেন কন্টিনিউয়াসলি তারিখগুলো দেখেন, 9/4, তারপরে 18/4, 19/4, 21/4, তারপরে 21/4, 23/4, প্রত্যেকে এই যে 24 তারিখ 4 মাস দেখেন, 27 তারিখ 4 মাস। তার মানে আমি যেটা করি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি, আরও উপরের দিকে আছে কন্টিনিউয়াসলি। তো এবার আসি আমরা, আপনারা যেটা ভুলটা করেন, আমরা প্রফিটটা বুক করেন না। আপনি ধরেন আজকে $50 প্রফিট করেছেন, আপনি প্রফিটটা ডলারটা সেল করে আপনার ব্যাংকে বা বিকাশে নিয়ে আসেন। আপনি ধরেন যে আজকে $100 প্রফিট করেছেন, আপনি ব্যাংকে নগদে সেল করে দেন ভাই। আপনি আজকে $10 প্রফিট করেছেন, আপনি $10 প্রফিটটা আপনি ব্যাংকে সেল করে দেন। আপনার অ্যামাউন্ট অনুযায়ী, যার অ্যামাউন্ট বেশি সে ডলার বেশি সেল করবে, যার অ্যামাউন্ট কম সে, আপনি নিজে চিন্তা করুন, আপনি যদি যখন অনেক প্রফিট করেছেন ভাই, একদিন হঠাৎ করে আপনার অ্যামাউন্ট কম, আপনি একদিন হঠাৎ করে 10% 20% প্রফিট করে ফেলছেন, আপনি ওই দিনটা ডলারটা উইথড্র করে ফেলেন, আপনি আপনার ব্যাংকে নিয়ে আসেন। তাহলে আপনার যেটা হলো, কখনো যদি আপনি কখনো সময় লস করে ফেলেন, আপনি আবার ব্যাংক থেকে ওইখানে নিয়ে ওইটা রিকভার করতে পারেন। কারণ আপনার মাথার মধ্যে সবসময় একটা জিনিস ঘুরবে যে না, আমার তো এখানে লস হচ্ছে না, কারণ আমার ব্যাকআপ আমি ডলার রেখে দিতেছি। আপনি যখনই মনে করেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন, আপনি হিসেব করেন যে আমার প্রফিট হচ্ছে, তো প্রফিট থেকে আপনি ডলারগুলো নিয়ে দিতেছেন। এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, একদিন লস হইতেছে, তার মানে পরের দিন যদি আপনি প্রফিট করেন, ওইটা কাটা, ওই দিন আর উইথড্র করতে হবে না, ওই দিন আর ডলার সেল করতে হবে না। তো আপনি যেটা করবেন, যখনই আপনার প্রফিট হইবে $5 $10 $20 $50 $100 $200, যার অ্যামাউন্ট যেরকম তার তো ওইরকম প্রফিট হবে। আপনার অ্যামাউন্ট কম, আপনি $5 প্রফিট করলে $5 সেল করেন। আপনার অ্যামাউন্ট বেশি, আপনি $50 প্রফিট করেছেন, $50 ডলার সেল করে দেন। ডলার যখনই আপনি সেল করবেন, সাথে সাথে যেটা করবেন, আপনার হলে যে ব্যাংকে বা বিকাশে নিয়ে আসবেন। আমি যেটা করি, ব্যাংকে বা বিকাশে নিয়ে আসি, এই জিনিসটা আপনারা করবেন।
তো আমরা হলো যে টাকা বাহির করার বিষয়টা আপনাদেরকে দেখা দিচ্ছি। এবার যদি আসি প্রফিট বুক করা, একটু আগে বলেছিলাম প্রফিট বুক করি আমরা অনেক সময়, কিন্তু অনেক সময় আমরা প্রফিটগুলো বুক করি না। সেই তখন কী হয় আমরা সেটা বলি। ধরেন আমরা অনেক সময় যেটা করি, প্রফিট বুক না করে আমরা ভাবি যে আরও উপরে যাবে, আরও উপরে যাবে, আরও উপরে গেলে সেল করবে, তখন দেখা যায় মার্কেট ডাউন দিয়ে দেয়, আমরা ওই লসে সেল করতে হয়। এর জন্য আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করতেছি। এই স্ট্র্যাটেজিটা আপনারা অবশ্যই মেনে চলবেন, দেখবেন যে আপনার লসটা হবে না, প্রফিটেই 100% প্রফিটেই প্রফিট বুক করতে পারেন। তো এটার জন্য আপনারা যেটা করতে হবে, আপনারা অবশ্যই যখনই আপনাদের একটা কয়েন কিনবেন, আপনারা এবার আপনার টার্গেট থাকবে যে এই কয়েনটা আমি কোন জায়গায় গেলে সেল করবো, ফার্স্ট টার্গেটে কত রাখবো, সেকেন্ড টার্গেটে কত রাখবো, বা আমি মার্কেটে এক্সপার্ট, আমি কত পার্সেন্ট এটা রাখিয়ে দিব, সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ আপনি কোনো একটা কয়েন কিনেছেন, কোনো একটা কয়েন কেনার পর দিয়ে আপনি ওই কয়েনটা ধরেন $1 কিনেছেন, আপনার টার্গেট $1.10 যাওয়া, $1.10, এমনকি সেকেন্ড টার্গেট আপনার $1.20 যাওয়া। তো ওই কয়েনটা $1.10 যাইলে আপনি যেটা করবেন, অবশ্যই আপনি এখানে 50% সেল করে দিবেন। আর যদি আপনার টার্গেট আরেকটু বড় থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ম্যানেজমেন্ট করে নেবেন। বা আপনি যেটা করবেন, দেখছেন যে হঠাৎ করে মার্কেট এখানে $1.08 গেছে, আপনার এখানে টার্গেটের কাছাকাছি যায় না, আপনি যেটা করবেন টার্গেটের কাছাকাছি যেহেতু আছে, আপনি ওইখানে 50% বুক করে নেবেন। 50% বুক করলে আপনার কী হলো, তাও 8% প্রফিটে আছে। আপনি যেটা করবেন 8% প্রফিট বুক করে আপনি রিস্ক নেবেন না। আপনি যেটার জন্য যেটা করবেন, আপনার মার্কেট যাতে ডাউন দিলে আপনার লস না হয়, এর জন্য আপনি কিনা দামে স্টপ লস লাগা রাখবেন। এই এন্ট্রি পয়েন্টে যখন আপনি স্টপ লস লাগা রাখবেন, তখন মার্কেট যদি ডাউন দেয়, আপনার কোনো প্যারা খাইতে হবে না, কোনো লস নিতে হবে না। অবশ্যই হয়তো এখান থেকে আপনার স্টপ লস হিট করে মার্কেট আবার উপরে চলে যেতে পারে, উপরে যাক, আপনি কোনো টেনশনে নেবেন না, কারণ আপনার টার্গেট যেটা ছিল যে না আমার 8% প্রফিট হয়েছে, 8% মানে আপনার টোটাল অ্যামাউন্টের 4%, তো 4% মানে ভালো। এরপরে আপনার যদি মার্কেট ওইখান থেকে নিচে না আসে, তারপরে আরও উপরে যাবে, তখন আপনি সেকেন্ড টার্গেটের, এবার সেকেন্ড টার্গেট যেটা করবেন, আপনি সেকেন্ড টার্গেটের আশেপাশেও সেল করতে পারবেন, বা সেকেন্ড টার্গেট হিট করলে তো হইলেই। আপনি মার্কেটে কিন্তু নজর রাখতে হবে, আপনি মার্কেটেও নজর নাই, আপনি টেক প্রফিট লাগা রাখছেন, কাছাকাছি যে মার্কেট নিচে নেমে গেছে, পরে আফসোস করবেন। এর জন্য আপনার অনেক সময় এটা করবেন, মার্কেট যখনই কাছাকাছি যায় আপনি ওইখানে প্রফিট বুক করে নেবেন, নিজের মতো করে প্রফিট বুক করে নেবেন, দেখবেন যে আপনি হ্যাপি থাকবেন। এই 1-2%-এর জন্য আপনি পরে আফসোস করতে হবে না। এমনকি আপনার স্টপ লসটা তখন কোন জায়গায় থাকবে, যখন আপনি মনে করেন যে সেকেন্ড টার্গেটের কাছাকাছি সেল করতে যাবেন, সেক্ষেত্রে আপনার স্টপ লসটা আপনার ফার্স্ট টার্গেটে চলে আসবে। যদি আপনার মনে হয় না থার্ড টার্গেটের জন্য আপনি রাখবেন, তখন আপনি স্টপ লসটা সেকেন্ড টার্গেটে আসবে। এভাবে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট আপনার করতে হবে। বা আপনি মার্কেটে একবারে কম বোঝেন, আপনার টার্গেট থাকবে আমি এক টার্গেটে সেল করে দিব, 5% হোক 10% হোক, একটা টার্গেটে আমি রাখবো, ওই একটা টার্গেটে সেল করে দিব, ওই টার্গেট আশেপাশে যখন রেঞ্জ যাবে আমি তখনই সেল করে দিব। এভাবে কিন্তু আপনার প্রফিটগুলো বুক করতে হবে। আপনার প্রফিট বুক করলেই কী হবে, আপনি প্রফিট বুক করলে ডলারগুলো সেল করতে পারবেন। এখন আপনি যদি প্রফিটে বুক না করেন, তাহলে কী হইব, আপনার ডলার সেল করতে পারবেন না। আর আপনি যখন ক্রিপ্টো ওয়ালেট থেকে ডলার বাহির করবেন না, তখন আপনার কী হইব আপনি নিজেই বুঝেন, আপনি একসময় দেখা যায় আপনার লস করে ফেলবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সবসময় প্রফিটও বুক করতে হবে। প্রফিট বুক করে প্রফিটের ডলারগুলো আপনি আপনার বিকাশ বা ব্যাংকে উইথড্র করে ফেলতে হবে। তাহলে আপনার মনে করেন যে দুইটা দিকে আপনার জন্য সহজ হয়ে গেছে, এমনকি আপনার মনে করেন যে নিজে হ্যাপি থাকবেন। এবার যদি আমরা 3 নম্বর দিকটা ফলো করি, সেটা হলো যে ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো যে স্টপ লস ইউজ করা। আমরা হয়তো অনেকে একটা কয়েন কিনেছি $1, তো সেই কয়েনটা বর্তমানে চলতেছে মাত্র 50 সেন্ট বা 30 সেন্ট। আপনি $1 একটা কয়েন কিনেছেন, সেটা এখন 30 সেন্ট, 20 সেন্ট, 15 সেন্ট, 40 সেন্ট এরকম হয়ে গেছে, অনেক কয়েন আছে। কিন্তু আপনার যদি টার্গেট থাকতো যে না আমি এই কয়েনটা কিনেছি, আমার টার্গেট হলো যে $1.20 সেল করা, তার মানে আমি স্টপ লসটা ইউজ করলে $1 যেহেতু কিনছি, আমি এবার 90 সেন্টে বা 80 সেন্টে সেল করব। এইটা আপনার টার্গেটে রাখতে হবে। এখন আপনি যেটা করেন, আপনার কোনো স্টপ লসের কোনো দায়বদ্ধতা নাই, আপনি স্টপ লস ইউজও করেন না, সেক্ষেত্রে আপনার $1 মালটা যখনই 30 সেন্টে চলে আসে, আপনার 70% লস। এই কয়েনটা কখন 70% রিকভার করবে আপনি নিজেও জানেন না। এমনকি 70% লস হয়েছে, কিন্তু এখন 30 সেন্ট থেকে যদি 100% প্রফিট দেয়, তাহলে আপনার 60 সেন্ট হইবে, তাও আপনার কিনা দামও যাবে না। তার মানে 30 সেন্ট থেকে 200% প্রফিট দিলে আপনার 90 সেন্ট হইবে। তার মানে ওইখান থেকে আপনার এখনও প্রফিট হইলে না। তার মানে আপনি যেটা করবেন, সবসময় স্টপ লস ইউজ করবেন। স্টপ লস ইউজ করলে আপনার যে সুবিধা হবে, সেটা হলো যে আপনার 15%, 10%, 20% লসে যখন স্টপ লসটা হিট করে ফেলবে, আপনি সাথে সাথে অন্য কয়েন থেকেও মার্কেট যখন ভালো হবে, আপনি প্রফিটটা তুলে নিতে পারবেন। কিন্তু আপনি যখন ওই একটা কয়েনে পড়ে থাকেন যে এই কয়েনটা ফার্ম করলে আমি সেল করবো, সেক্ষেত্রে তখন আপনি কয়েনের মতো করে আরও 2-1টা কয়েনে যখন আটকে যান, তখন আপনি আর নতুন কয়েনে ইনভেস্টও করতে পারতেছেন না, নতুন কয়েন থেকে প্রফিটও নিতে পারতেছেন না। ক্রিপ্টো মার্কেট কখনোই একটা না ভালো জানায়, আবার কখনো একটা না খারাপ জানায়। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যখন খারাপ সময় থাকে তখন আপনি একটু মানি ম্যানেজমেন্ট করে সুন্দরভাবে কাজ করবেন। আবার যখন মার্কেট ভালো থাকে তখন আপনি উড়ে ধরে প্রফিট করবেন, প্রফিট বুক করবেন, প্রফিট বুক করবেন। খারাপ সময় আপনি ট্রেড অফ রাখবেন, বা ট্রেড করলেও অল্প ডলারে ট্রেড করবেন। বা ট্রেড করলে আপনি যেটা মাথায় রাখবেন যে মার্কেট আজকে ডাউন দিচ্ছে, তার মানে আমি এখন ইন্টারনালি কিছু প্রফিট হবে, নিজে কিন্তু তখন প্রফিট করে ফেলতে পারেন। কাউকে ফলো করাও লাগবে না। আর যদি করেন, ভালো কাউকে পান, তাহলে সেটা আপনার জন্য বেস্ট অপশন। তাহলে আপনার যেটা করতে হবে, স্টপ লসটা প্রপার ওয়েতে ইউজ করতে হবে।
তাহলে আমাদের তিনটা দিক গেলে, একটা হলো যে প্রফিট বুক করা, দ্বিতীয় দিক হলো যে আমাদের টাকা ডলার সেল করা, তৃতীয় দিক হলো যে স্টপ লস ইউজ করা। তো এখন আমরা যদি 4 নম্বর দিকে, সেটা হলো যে আমাদের ইমোশনালি কাজ করা। আমাদের ইমোশনালটা আসলে খুবই খারাপ, আমরা বাঙালি যেতে আমাদের ইমোশনালটা একটু বেশি। তো এর জন্য আমরা যেটা করি, আমরা হলো যে ইমোশনালি ট্রেড করে আমরা লস করে ফেলি। এই জিনিসটা করা যাবে না। যেমনটা আমি আপনাদেরকে দেখাই, এই জিনিসটা হলো যে একটু ফিউচার ট্রেড যারা করে তাদের জন্য একটু সমস্যাটা। ফিউচার ট্রেডাররা যেটা করে বেশি হলো যে, ধরুন আমি একটা কয়েনে $100 আমি লিকুইডেশন খেয়েছি বা $100 আমি লস করেছি, তখন আমি যেটা করি, ওই কয়েনটাতে আমি লেভারেজ বাড়ায় দিয়া, বা ওই কয়েনটাতে আমি তাড়াতাড়ি রিকভার করতে যাই, বা ওই কয়েনটা আমি আস্তে ধীরে যে না, এই কয়েন থেকে আমি রিকভার করতে যাব, এরকমভাবে আমরা যেটা করি, ওই কয়েনটা থেকে প্রফিট করতে যাই উল্টা লস করে ফেলি। তো এই জিনিসটা করা যাবে না। আপনার সবসময় ইমোশনাল কন্ট্রোল থাকতে হবে। আপনার যদি ইমোশনালি আপনি লুজার হয়ে থাকেন, তাহলে আপনার ও যখনই চিন্তা ভাবনা থাকে যে এই কয়েনটা থেকে আমার প্রফিট বুক করতে হইব, তখন যে আপনি ধরা খেয়ে যান। তো এর জন্য আপনাদেরকে বলবো, কখনো ইমোশনালি ট্রিট করবেন না। আপনি একটা কয়েনের টার্গেট রাখবেন যে এইখানে যেন আমি প্রফিট বুক করবো, এমনকি এই লেভেলটাতে যেন আমি স্টপ লস ইউজ করবো। তার মানে যখন আপনি স্টপ লস ইউজ করে যায়, আপনার মাথায় থাকবে যে না, এই কয়েনটা থেকে আমি আর এন্ট্রি নিব না, কারণ এটা যেহেতু আমার লস হয়েছে, এটা আমার লাকে আসে নাই, এটা আমি ছেড়ে দিব। এই জিনিসটা যখন আপনি ফলো করবেন, তখন দেখবেন যে আপনার ইমোশনালি যখন আপনি প্যারা খাবেন না, তখন আপনার ওই আরেকটা ট্রেডও লস খাওয়ার চান্স থাকবে না। আপনি ওই দিন কি প্রয়োজন, ওই দিন ট্রেড অফ করে দিবেন যে দূর, আজকে ট্রেডও করবো না, আজকে আমার লাক ভালো না। এভাবে করে আপনি যখনই দেখবেন যে আপনি প্ল্যানগুলো মেনে চলতেছেন, দেখবেন যে আপনি সাকসেস হয়ে যাবেন। আপনি দেখেন এই জিনিসগুলোর মধ্যে, 4টা টপিকের মধ্যে আপনার কোনটা আপনার সাথে মিলেছে, আপনি কমেন্ট করতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি আবারও বলি, ইমোশনালি অবশ্যই আপনার কন্ট্রোল করতে হবে। আপনি একটা ট্রেডে যখন লস করে ফেলেন, তো অবশ্যই আপনি পরের ট্রেড থেকে সেটা উসুল করবেন। তারপরে সাথে সাথে ওই কয়েনটার থেকে আবার এন্ট্রি নিতে যাবেন না, পরে আরও ডাবল লস হয়ে যেতে পারে। এর জন্য অবশ্যই আপনি এই জিনিসটা ফলো করুন। তো ভিডিওটা শর্ট করে বানানোর চেষ্টা করেছি, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আবারও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। পরবর্তীতে আমরা আরও গুরুত্ব বিষয় নিয়ে আপনাদেরকে সাজেস্ট করব, যাতে আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।